কিন্তু আমাকে যদি সত্যি আপনারা ভাইরাল করতে চান, ভালো উদ্দেশ্যে করেন। আমি চাই এখন থেকে অ্যাটলিস্ট আমার দেশের লোকাল ন্যাশনাল যে মিডিয়া, প্লিজ আপনারা রেসপন্সিবলি জার্নালিজম করবেন, সুন্দর প্রচার করবেন। আপনাদের মিস বাংলাদেশকে যেন সারা পৃথিবী রেসপেক্ট করে, সেটার দায়িত্ব আপনারা নিজেরা নেবেন প্লিজ। আমাদের গতবারে যে আমরা মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট করেছি, সেখানের উইনার যখন দেশের বাইরে বাংলাদেশের হয়ে গিয়েছে প্রতিযোগিতা করতে, তিনি তখন তার কাতানের বানানো একটা স্যুট পরেছিল, সাথে চুড়ি পরেছে প্যালেস্টাইনের পতাকার কালারে, এবং সে সেই বিশ্ববাসীর সামনে প্যালেস্টাইনের জন্য তার যে সমর্থন সেটা জানিয়েছে এবং বলেছে যে আমার দেশের মানুষ যেরকম হচ্ছে সাহস দেখিয়ে আজকের এই যে নতুন একটা গণ অভ্যুত্থান মানুষকে দেখালো, একদিন হয়তো এরকম সাহসের মাধ্যমে প্যালেস্টাইনও নিজের একটা শক্ত অবস্থান খুঁজে পাবে। এই যে সুযোগটা তৈরি হয়েছিল এই পৃথিবীতে যে যুদ্ধ বিদ্রোহ এগুলো নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার, এটা কিন্তু আমাদের এই যে প্ল্যাটফর্ম, এটার একটা ইম্প্যাক্ট। মানে শুধু আমরা কম্পিটিশন করলাম, বললাম যে আমরা সমাজ বদলে দেব, কিন্তু ইম্প্যাক্টটা তো আসলে জানানো হচ্ছে না সংবাদ মাধ্যমকে। তাই আজকের এটার মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমকে জানানো যে ইম্প্যাক্টটা কী হচ্ছে। এর বাইরেও যদি আমি বলি, আমাদের আরেকজন প্রতিযোগী, তিনি আবার আরেকটি দেশে অসংখ্য দেশের সাথে কম্পিট করে 6th পজিশন পেয়েছেন। এবং আমি যদি বিগত কয়েক বছরের ইতিহাস দেখি এই কম্পিটিশনগুলোর, এটা অনেক বড় একটা অর্জন। সো আমার দেশের মেয়ে যখন একটা অ্যাওয়ার্ড পায় বিদেশে, তখন কিন্তু মানুষ বাংলাদেশের নামটাই বলে। তো এই সুযোগগুলো আমি যাতে করে দিতে পারি মানুষকে, এটাই হচ্ছে একটা ইম্প্যাক্ট। আমি আর একটা দেশের কথা বলি, ক্যাম্বোডিয়া। সেখানকার ভিসা পাওয়া যাচ্ছিল না, তখন আমার ওই যে মিস বাংলাদেশ যাবে তাদের দেশে, এটা বিবেচনায় তারা তাকে একটি বিশেষ পারমিশন দেয় যে তার পাসপোর্টও জমা দিতে হয় না, সে ট্রাভেল করতে পারছে। তো একটা সরকার একটা মানুষকে এতখানি সম্মান দেখালো কেন? কারণ সে একটা নীতিগত জায়গায় একটা ভালো কাজের সাথে জড়িত, এবং সারা পৃথিবীতে যারা টাইটেল বহন করে, মিস ইন্ডিয়া, মিস শ্রীলঙ্কা, মিস আফ্রিকা, মিস সাউথ আফ্রিকা, অ্যান্ড দেন এদের মিস জাপান, এদেরকে না অনেক সম্মান দেয় সেই দেশগুলো, কারণ সে ওই দেশের পতাকা, ওই দেশের নামটা নিজের সাথে বহন করছে। আমাদের দেশে সেই কালচারটা নেই, কিন্তু বাইরের দেশের মানুষ কিন্তু সেটা বোঝে। আমরা যখনই একজন মিস বাংলাদেশকে নিয়ে এসে তাকে নিয়ে কথা বলি বা তার কাজ দেখি, তখন কিন্তু বাহ্যিক যে দেশ আছে, অন্য দেশগুলো, তারা কিন্তু এটা অন্যভাবে দেখে। তারা মনে করে এই একটা মেয়ে পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করছে। সো ওই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন এমন কিছু প্রচার না করি যাতে আমাদের বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে নষ্ট হয়। এবং আমি দেখেছি যে অনেক অনেক নিউজ হয়েছে আমাকে নিয়ে বিদেশি চ্যানেলগুলোতে। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে আমার একটা দুঃখ, যে যখন দেশের বাইরের কেউ পড়বে যে বাংলাদেশে এরকম একজন নারী যিনি মিস বাংলাদেশ, তাকে নিয়ে আমরা কিছু বললাম, তারা কিন্তু ভাববে সামগ্রিকভাবে জাতিগতভাবে এরা মনে হয় এমন, যদিও সেটা একটা ভুল বোঝাবুঝি ষড়যন্ত্র। তো আমি চাই এখন থেকে অ্যাটলিস্ট আমার দেশের লোকাল ন্যাশনাল যে মিডিয়া, প্লিজ আপনারা রেসপন্সিবলি জার্নালিজম করবেন, সুন্দর প্রচার করবেন। আপনাদের মিস বাংলাদেশকে যেন সারা পৃথিবী রেসপেক্ট করে, সেটার দায়িত্ব আপনারা নিজেরা নেবেন প্লিজ, কারণ সেটা আমার বাস্তব পরিচয়। হয়তো আমাদের সমাজে কাউকে আমরা যদি দেখি একটু ওয়েস্টার্ন ধারার জামা পরেছে, বা সে দেখতে অন্যদের চেয়ে হয়তো একটু গ্ল্যামারাস, আমরা ধরেই নেই সে মডেল, এবং অনেকে নিজেকে সেলফ প্রোক্লেম মডেল বলেও, কিন্তু আমি এরকম কিছু বলছিও না। আমার মডেলিংয়ের সেরকম শক্ত ভিত অবস্থান, বা মডেলিং ইন্ডাস্ট্রি আমি সেরকম কাউকে চিনিও না, বাস্তব যেটা। তো আমার মনে হয় সেই ভুল ভ্রান্তিটা ভেঙে দেওয়ার জন্য আমি আমার আসল পরিচয়টা সবাইকে জানিয়েছি। আমি ব্রাজিল থেকে সার্টিফাইড হয়েছি, ব্রাজিলের সাও পাওলো থেকে। সেখানে একটি বড় স্কুল রয়েছে, এটা সামগ্রিক পৃথিবীতে লেফটিস্ট সোশ্যালিস্ট রাজনীতি যারা করেন বা শেখেন তাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এবং সেখান থেকে আমি অ্যাজ আ পলিটিক্যাল এডুকেটর, অ্যাজ আ পলিটিক্যাল ট্রেনার সার্টিফাইড। সো এটা হচ্ছে আমার প্রফেশনাল পরিচয়। আমার মনে হয় সেটা বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন। আমি যেই সাবজেক্টে পড়ালেখা করেছি সেই সাবজেক্টটাই ছিল হাউ টু ট্রেন পিপল পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য।
বাস্তব যেটা আমাদের কাজের ফরম্যাট অনুযায়ী আমাদেরকে প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়। তবে আমি লিখেছি পৃথিবীর অনেক বড় বড় রাজনীতিবিদ যারা আছেন, শুধু বাংলাদেশে না, যারা সুদূর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় আছেন, সেখানকারও অনেক বড় পর্যায়ের রাজনীতিবিদের জন্য আমি নিজে লিখি। এবং এই লেখা ব্যাপারটা হচ্ছে আমার ছদ্মনামে তারা পাবলিশ হয়, ওদের নিজেদের নামে পাবলিশ হয়, বাট আসল লেখাটা আমার লেখা থাকে। দেখুন, আমি কোনোভাবেই কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কথা বলতে চাই না। তবে অবশ্যই ওটা উদ্দেশ্যপূর্ণভাবে এই যে বলা যে মডেল কিংবা নিম্নবিত্ত থেকে এসছে, আপনার ইফ ইউ মিক্স উইথ মি ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আমার আসলে কাউকে ধরে উচ্চবিত্ত হওয়ার কিছু নেই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তবে ওই জায়গাটায় আমরা টাচ না করি। উই ওয়ান্ট ডিফারেন্ট টাইপ অফ নিউজ। আমার মনে হয় যে আমরা নিজে বাংলাদেশি হয়ে বাংলাদেশিদেরকে সম্মান করি। আমি যখন বলি যে উনি বিদেশি বলে উনি বড়লোক, দিস ইজ নট গুড ফর আস। আমি আজকে ফোকাস করবো অন ইম্প্যাক্ট। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি চান, মিডিয়ার মানুষ, আপনাদের কাছে ক্ষমতা আছে, হ্যাঁ, যে কোনো মানুষকে, সে স্মার্ট হোক না হোক, শিক্ষিত হোক না হোক, গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আপনার হাতের শক্তি কি জানেন? পাওয়ারে, হার্ড পাওয়ারে, রাষ্ট্রের ক্ষমতায় যেই থাকুক, আপনার কাছে এই যে মানুষের সাথে সংযোগ করার ক্ষমতা আছে। আপনি চাইলে যে কোনো মানুষকে স্টার, ভাইরাল বানাতে পারেন। কিন্তু আমাকে যদি সত্যি আপনারা ভাইরাল করতে চান, ভালো উদ্দেশ্যে করেন, আমার জন্য না, নিজের দেশের জন্য করেন। কারণ আমি যদি আমার নিজেকে মডেল হিসেবে প্রকাশ করতে চেতাম, আত্মপ্রকাশ চেতাম, আমি অনেক আগেই সেটা করতে পারতাম। আমাকে যদি দেখে মানুষের মনে হয় সে মডেল, তাহলে তো আমি অনেক আগে থেকেই মডেলিং করতে পারতাম। দ্যাটস নট দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ আই এম ওয়ার্কিং অন আ নোবেল কজ। আমি একটা ভালো উদ্যোগে কাজ করছি। কেন আমরা মিডিয়ার লোক হিসেবে এই ভালো উদ্যোগগুলোকে বেশি প্রচার করি না? আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, ভালো উদ্যোগ খুঁজুন, ভালো মানুষ খুঁজুন। আপনারা যেমন ভাইরাল কন্টেন্ট বানান, তাদের ভালো দিকগুলো তুলে ধরুন। সেটাও তো সম্ভব আপনাদের পক্ষে ভাইরাল করা।